গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, সপ্তাহের তৃতীয় দিন। আর আজকে সকালবেলা মোটামুটি ঠিকঠাক টাইমেই উঠে পড়েছি। বাইরেটা পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু আমার কেন না অত ঠান্ডা ঠান্ডা লাগছে না, কিন্তু ঠিকঠাকই লাগছে। অর্ক সকাল থেকে উঠে বলছে খুব ঠান্ডা খুব ঠান্ডা। যাই হোক, চলো সেই সমস্ত কথা। চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে বাইরেটা শুধু দেখো, একদম কুয়াশাচ্ছন্ন, পুরো কুয়াশা। রেল লাইনটাও ভালো করে দেখা যাচ্ছে না, মানে মেট্রোর লাইনটা, এত কুয়াশা আজকে। আমার গাছটা আবার বেড়ে উঠেছে, এই বেলি ফুলের গাছটা যেটা ট্রিম করে দিয়েছিলাম, ওটা আবার দেখো নতুন পাতায় পুরো ভরে গেছে। কবে থেকে ভাবছি দুটো গাছ নিয়ে আসবো, সেই গাছ আর আনা হচ্ছে না। এই সময়টা বেশ গাছ থাকলে, পুরো ফুলে ভরা থাকলে বেশ ভাল লাগে দেখতে, কিন্তু গাছই আনলাম না। বেরোচ্ছি না যে তা নয়, বেরোচ্ছিও, কিন্তু গাছ আনা হচ্ছে না। চলো কফি নিয়ে চলে এসছে, সকাল সকাল কফিটা খাই। আজকে ওয়েদারটা একদম অদ্ভুত হয়ে আছে, এবারে পুরো কুয়াশা, তোমাদের তো দেখালাম। আজকে আমার কফিতে লেবুর বীজ ভাসছে, এই যে ফেলে দাও। ভালো হয়েছে কফিটা, হেব্বু হয়েছে, থ্যাংকু। তা এখনো ঠান্ডা লাগছে? ঠিকই আছে। হ্যাঁ, আমার তো ঠান্ডা লাগছে না, গরম গরম লাগছে। চলো কফি খেতে খেতে অনেকক্ষণ ধরে বক বক করেছি, অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি অর্ককে খাবারটা, টিফিনটা দিয়ে দিই। ওটসটা কি আর একটু দিলে হতো নাকি? এই ঠিক আছে, এই ঠিক আছে না? ওটস বলেই এত তাড়াতাড়ি হয়ে গেল, আর না হলে আর একটু টাইম লাগতো ভাত হলে। ফ্যানটা চালিয়ে দেবো তিনে, ঠিক আছে? সকালে উঠে মানুষের যে ঠান্ডাটা লাগে, চান টান করার পর সে ঠান্ডাটা চলে যায়। বল, ভালো আছে তরকারিটা? খেতেই পাচ্ছিস না, গরম না? ও বাবা, পুরোটাই গরম হয়ে গেছে। আমি বলতে চাচ্ছিলাম আর গরম করে লাভ নেই, ও খেতে পারবে না, পুরোটাই গরম হয়ে গেছে। চামচ দেবো একটা? কেন? এটা খাওয়ার জন্য। চলো টাটা, বাই বাই, সাবধানে যেও। চলো, আমার বর বেরিয়ে গেল অফিসের জন্য। আর কালকে যেহেতু মাথাতে শ্যাম্পু দিইনি, চুলটা কিরকম একটা তেল তেলে গ্রিজি হয়ে আছে, আবার চুলটা উঠছেও। একদিন যদি মাথায় শ্যাম্পু না দিই, তাহলে চুলটা আমার কিরকম তেল তেলে হয়ে যায়, মনে হয় যেন আমার স্কাল্প থেকে তেল বেরোচ্ছে বোধহয়। মানে আমার অয়েলি স্কাল্প বেসিক্যালি, আমার স্কিনটাও আগে ওরকমই ছিল। এখন এখানে আসার পর স্কিনটা এখন আর অতটা অয়েলি নেই। আগে নাহলে ঘুম থেকে উঠলে তো পুরো প্যাচ করতো, মুখে এরকম হাত দিলেই তেল। আজকে ঘরে অনেক কাজ আছে, এখানে সমস্ত বাসন পড়ে আছে, এই যে দেখো, বাসনগুলো তুলে দিতে হবে। তারপরে জামা কাপড়গুলো বাইরে শুকাচ্ছে, দেখতে পাচ্ছ কি পিছনে ওই যে লাল রঙের জামা কাপড় সমস্ত শুকাচ্ছে, এই ব্যালকনি ওই ব্যালকনিতে, সেগুলো তুলতে হবে। বিছানার চাদর তুলতে হবে, সব ফটাফট এইগুলো করতে হবে। ওটসটা এখন সকালে অর্ককে দিলাম, কিরকম লাল প্যালে ছিল দেখেছো তো, এখন দেখো কিরকম হয়ে গেছে। একটুখানি কিছুক্ষণ থাকলেই না ওটসটা এরকম জলটা পুরো টেনে নেয়। থাক, চাপা দিয়ে দিই। এই হাতাটাই নেবো আমার খাবার সময়, নাকি হাতাটা নামিয়ে দেবো? নামিয়ে দিই, হাতা তো আরও আছে, এটা বরং ধুয়ে দেবে। প্রথমে এই দিকটাই ফাঁকা করে দিচ্ছি আস্তে আস্তে, কারণ এই দিক দিয়ে আলোটা না ঢুকলে বাড়িতে ফোন করার সময়ও ভাল লাগবে না। মানে প্রথমেই আলোটা দেখা খুব জরুরি। এবার সকালটায় আলো দেখতে কেন লাগে না, সকালটা বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, তো এইদিকে জানলাটা খুলি না, ওই জন্য লাইট জ্বলে ঘরে। এবার দেখো একটু আলো আসছে।
চলো একটুখানি জল খাই, দেখতেই পাচ্ছ বোতলটা নিয়ে বসছি। আর তারপরে একটু বাড়িতে ফোন করে নিই, তারপরে সমস্ত এইসব এক টানে করে দেবো আর কি। বাসন তোলা, জামা কাপড় তোলা, ও ঘরের এইসব সব এক টানে করে দেবো। কাজ হয়ে গেছে, এরপরে আমার এডিটিংটা নিয়ে বসি। আর ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো খাওয়াই হয়নি সকাল থেকে। কালকে রাতে অর্করই করা মাংসটা টেস্ট করেছিলাম, ওটা খেয়ে একটুখানি অম্বল অম্বল লাগছিল। বেশ আমি বলেছিলাম খুব পাতলা করবি না, একটু ভালো করে করবি। আর ভালো করে খেয়েই হচ্ছে অবস্থা খারাপ হয়ে যায় আমার সবসময়। আর আমার আইব্রোগুলো দেখো এরকম বিতিকিচ্ছিরি হয়েছে, আইব্রোগুলোকে একটুখানি প্লাক করিয়ে আসতে হবে। আবার এত জামা কাপড়ও জমে গেছে সমস্ত খাটে, জামা কাপড়গুলোকেও সমস্ত গোছাতে হবে। অ্যাকচুয়ালি এই দুদিন তো এই সমস্ত কাজ করছিলাম, পিঠে, তারপরে তোমার আরও রান্নাবান্না তো থাকেই রোজকার আমাদের। জানি না কেন ওই রান্না বান্না করতে গিয়ে সন্ধ্যেবেলা বাকি আর কোনো কাজ হয়ও না, কোথাও বেরোনোও হয় না, কিছুই হয় না। বাট না, এই কাজগুলোও করতে হবে। মাথা চুলকাতে চুলকাতে কাজের কথা ভাবছিলাম, এ দেখো আয়রন করা জামা কাপড়গুলোও এখানে পড়ে আছে, এগুলো সব ঢুকিয়ে দিতে হবে। আয়রন করা জামা কাপড়গুলো বরং ঢুকিয়ে দিই, তারপরে কাজ করব। সমস্ত সরিয়ে দিয়ে সোফাটা এবার একটুখানি পরিষ্কার লাগছে। যাক চলো এবার আমার নিজের কাজ করি। আমার এডিটও কমপ্লিট হয়ে গেছে আজকে, এখনো 1টা বাজেনি, 1টা বাজে 10 বাজছে, হয়তো আরেকটু আগে হতে পারতো। বাট কাজের দিদির সাথে আজকে অনেক বক 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 করতে করতে দেরি হয়ে গেল। আর আজকে আমি ওকে বললাম যে একটুখানি আমার যে ওই কিচেনের আছে না র্যাকটা, কি বলে মডিউলার কিচেনটা আর কি, নিচটা, ওটা একটুখানি পরিষ্কার করে দেবে। আমি ভাবছিলাম নিজেই করবো, একবার ওকে বলে দেখি, কারণ সেরকম তো কিছু কাজ আমার ঘরে থাকে না, ও নিজেই বলে। তো বলে টুকটাক টুকটাক এই ওই ও নিজে করে দিতে চায়। আমি ভাবলাম একবার বলে দেখি করে দেবে কিনা। যে ও এক কথাতেই বললো আমি নিজেই ভাবছিলাম তোমার এটা করে দেবো। এই দিক থেকে কিন্তু ও নিজেই করতে চায়, এটা সত্যি কথা। তো সেই করেছে, তোমাদেরকে দেখাই, দেখো একদম ভালো করে মুছে দিয়েছে, সুন্দর করে ঘষে ঘষে আমি দেখলাম দারুণ পরিষ্কার করে দিয়েছে না, কি দারুণ ঝকঝক ঝকঝক করছে পুরো। নাহলে কীরকম সমস্ত দাগ হয়ে গেছিল, আমার তো কি ভালোই লাগছে। সমস্ত এখানে কিচেনে রান্না করা হয় তো, ওইখানগুলো কিছু কালো জিনিসপত্র পড়লে দাগ হয়ে যায়, সেই জন্য দাগ হয়ে গেছিল। কি ভালোই যে মুছেছে, খুব ভালো লাগছে। চলো আজকে একটুখানি গাছগুলোয় জল দিয়ে দিই। কি সুন্দর গাছটায় পাতা এসছে আবার, এই পাতাগুলো সমস্ত কিরকম কুকড়ে কুকড়ে ঝরে গেছিলো, ট্রিম করে দিয়েছি, তারপরে পাতা এসছে। ভাবছি এই তুলসী গাছের ডালগুলোও না একটু ছেঁটে দিই, তাহলে যদি একটুখানি তুলসী গাছটা আবার বাড়ে। তাহলে এটা তো জল টল দিচ্ছি, তোমাদের দেখানো হয় না, কিন্তু জল আমি দিই। দেখো কিরকম খয়েরি খয়েরি হয়ে গেছে। তাড়াতাড়ি যখন আজকে হয়ে গেছে, তাহলে আর দেরি করে লাভ নেই, চানটা করে নিই। আর আমি কি চিবাচ্ছি বলতো, সকালে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখা ছিল, ওগুলো আর খাওয়াই হয়নি, ওইটা খেয়ে নিলাম, খিদেই পাইনি। আজকে বেশ হাতে অনেকটা টাইম ছিল তো, ভালো করে তেল টেল মেখে চান করেছি। প্রথমে বডি ওয়াশ দিয়ে ওয়াশ করে তারপরে ভালো করে তেল মেখেছি, মাথাতেও শ্যাম্পু করেছি, বাহ ফ্রেশ লাগছে। আর স্নান করতে যাওয়ার আগে আমি কি কাণ্ড করেছি সেটা দেখাই। দেখো সমস্ত গাছের যে পাতাগুলো ছিল, যেগুলো মানে খয়েরি খয়েরি হয়ে গেছিলো, ওগুলো সমস্ত ছেঁটে দিয়েছি। আর এই গাছটা উপড়ে দিয়েছি, এরকম কিরকম ঝুরঝুরে পাতা হয়েছিল, ভাল লাগছিল না, দিয়ে ট্রিম করে ভালো করে জল টল দিয়ে একটু খুঁচিয়ে খাঁচিয়ে ব্যবস্থা করেছি। নিচটা নোংরা লাগছে, বাট গাছগুলো কি সুন্দর লাগছে দেখো। যারা আমার ব্লগ অনেক আগে থাকতে দেখো তারা জানো যে আমি গাছের প্রচুর পরিচর্যা করতাম একটা সময়, বাট এখন নিজের খাবার দাবার এই পরিচর্যা করতে গিয়ে আমার আর গাছের পরিচর্যা করা হচ্ছে না। এটা শুনতে এক্সকিউজের মতো লাগলেও এটা সত্যি কথা। তো দেখি এগুলো আবার এক এক দিন করে করতে হবে গাছের পিছনে। আজকে না আমার ওই ওটস খেতে ইচ্ছা করছে না, ভাবছি একটু মুড়ি খাই। কালকে অর্ককে দিয়ে মুড়িটা আনিয়েছি, মুড়িটা ঢালি, দাঁড়াও 1 সেকেন্ড। এই দেখো এই তরকারিটা আছে, এইটা দিয়ে মুড়ি মেখে খাবো। দেখো আমার খাবার দেখো, মুড়ি, একটুখানি তরকারি, তার সাথে একটু শসা আর কাঁচা লঙ্কা,
মাংস করে ফ্রিজে রাখা আছে, বাট মাংস খেতে ইচ্ছা হচ্ছে না। তোমরা ভাববে কিরকম মহিলারে বাবা, মাংস না খেয়ে হচ্ছে যে তরকারি মুড়ি খাচ্ছে। আর বিশ্বাস করো আমার মুড়ি আর তরকারি খেতে এত ভালো লাগে বলার বাইরে। অনেক দিন পর খাচ্ছি, মুড়ি খেলেও ওজন বাড়ে বলে। বাট আমার যে এখন ডায়েটটা একদম পুরো নড়বড়ে অবস্থায় চলছে, তোমরাও সেটা দেখতে পাচ্ছ। ঠিক করতে হবে। বাট সকালে মুড়ি খাচ্ছি তো কিছু হবে না আই থিঙ্ক। কি যে তৃপ্তি হলো খেয়ে, কি বলবো। এই মুড়ি খেয়ে এই দেখো একটুখানি দই নিয়ে বসছি, মিষ্টি দই। এটা খোলাই ছিল, অর্ক আগে খেয়েছিল, আমিও একটুখানি খাচ্ছি, বেশ ভালো লাগছে। আহা, আজকে খাবারটা যেন বেশি ভালো লাগলো খেয়ে। যাই হোক, আর আমার ভিডিওটা কিছুতেই তখন থেকে আপলোড হচ্ছে না, কি অদ্ভুত ব্যাপার। 1 ঘন্টা 2 ঘন্টা আপলোডিং দেখাচ্ছিল, দিয়ে আবার মুড়িটাকে সুইচটা অফ করলাম, দিয়ে আবার সুইচটা মানে ওয়াইফাইয়ের সুইচটা অফ করলাম, দিয়ে সুইচটাকে আবার অন করলাম। এখন আবার দেখছি ঠিকঠাক স্পিডে দেখাচ্ছে। মানে ছোট এইটুকুনি ভিডিও হয়েছে, সেটাও নাকি আপলোড হতে বলছে 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে। আর এদিকে টিভি কিন্তু চলছে, তুমি কী করে বুঝবে যে তোমার ওয়াইফাই ঠিক করে কাজ করছে না। চলো, ভাবলাম মাছটা বার করে দিই, রাত্রিবেলা রান্না করবো তো, এখন থেকে বার না করে রাখলে মাছের বরফটা কাটবে না। কালকে এরকম মাংসটা সন্ধ্যেবেলা বার করেছিলাম, বরফটা কাটতে চাইছিল না। মাছটা এখন থেকে বার করে দিই। মাংস তাও কোনো রকমের ধুয়ে টুয়ে রাঁধা যায়, কিন্তু মাছ যেহেতু 2 পিসই আমি নেবো আর বাকিগুলো রেখে দেবো, ওই জন্য খুব অসুবিধা। আমি ভেবেছিলাম খেয়ে নিয়ে একটু সবজি কেটে রাখবো, বাট ঘুম ঘুম পাচ্ছে। আজকে এমনিও অর্ক বলেছে সবজি কাটবে, আমি রান্না করবো, তার জন্য নয়, কিন্তু তবুও ভেবেছিলাম একটু কেটে রাখলে হয়, পারছি না। চলো একটুখানি বসে টিভি দেখলাম, এবার একটুখানি শুই, খুব ঘুম ঘুম পাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। আমার উস্কো খুস্কো চুল দেখেই বুঝতে পারছে আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর অর্কও চলে এসছে। আজকে তো অর্ক নিজেই দরজা খুলে ঘরে ঢুকেছে, এত ঘুমাচ্ছিলাম আমি বুঝতেই পারিনি, কোনো সাহানি ছিল না। এসে ডাকলো তখন উঠলাম, এক একদিন এরকম হয়। তো যাই হোক, চলো উঠে পড়ি, ঠাকুরকে একটু সন্ধে দেখাই প্রথমে। রবিনন্দন বন্দন খন্দন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। अरे सर कैसे हैं? हाय। অর্কদের অফিস থেকে সব গিরি সঞ্চারে গেছে। গিরি সঞ্চার মানে কি বলতো, 5 দিনের ট্রেক হয়। তো অর্করও বেশ একবার যাওয়ার ইচ্ছা আছে। এটা কি প্রত্যেক বছর হয়? প্রত্যেক বছরই হয় না? তো প্রত্যেক বছর যায়, দিয়ে ওখান থেকে সবাই মিলে অর্ককে ফোন করেছে। অর্কর কি আনন্দ, অর্করে যাওয়ার ইচ্ছা আছে একবার। আমি বলেছি যাবি যাবি না কেন, হ্যাঁ তুই একা কি করে থাকবে, একা থাকবো না থাকবো কাউকে ডেকে নেবো, কিছু একটা করবো, বা একা থেকে যাবো 5 দিন, ঠিক আছে তুই যাবি একটু। ওর এই সমস্ত ট্রেকিং এই সমস্ত ভালোও লাগে, আমি তো আর এই সমস্ত এত ট্রেক ফ্রেক করতে পারি না। ওটা তো ইজি না, ওটা পার ডে 30-40 কিলোমিটার মতো হাঁটা প্রায়। সব মিলে সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ওর জন্য একটু প্রিপারেশন নিয়ে যেতে হবে। ভালো জুতো ফুটো কিনে সব করে। সে জুতো কেনাটা যদি প্রিপারেশন হয়, সে ছাড়াও বাকিও মানে একটু টেনাসিটিও ভালো চাই আর কি শরীরে। হ্যাঁ সে তো চাই, অতটা ট্রেক করতে হবে। লাস্ট ইয়ার ওরা কোথায় গেছিল? সব বছর তো যায় না, তুই তো বলি প্রত্যেক বছর। সব বছর হয় তাই বলে সব বছর আচ্ছা ওরা যায় না, দিয়ে কজন গেছে? এবারে আমাদের সবাই গেছে প্রায়, মানে আমি যে গ্রুপটার সাথে মেলামেশা করি সবাই গেছে। আমাকে খুব করে বলছিল যাওয়ার জন্য। তুই তো বাড়ি এসে একবারও বলিসনি যে এরা যাচ্ছে। আগের দিন আমি এটা খেয়েছিলাম, অর্ককে দেওয়া হয়নি, ওই জন্য আজকে আবার অর্ডার করেছি। তো শুধু তো এটা ডেলিভারি দেবে না, তার সাথে এগুলোও করেছি। এত ভালো প্রত্যেকটা খেতে। তোমরা যদি হেলদি খাবার খেতে চাও তাহলে দ্য হেলদি বিঞ্চ, রাখি চিপস, তারপরে এই যে জোয়ার পাপস, এটা হচ্ছে কিনুয়া পাপস, এত ভালো খেতে কি বলবো, দারুণ খেতে, তোমরা কিনতেই পারো। চাটা খেয়ে অর্ক সবজি কাটতে বসছে, আর লাউগুলো বুড়ো হয়ে গেছে থেকে থেকে, এই লাউটার পোস্ত করে দেবো। ফ্রিজে থেকে বুড়ো হয়ে গেছে। তুই আবার কি জানিস কাকু কি করেছে?
তোমাদেরও বলি কি হয়েছে। কাকু আমার ভিডিও দেখে শুনেছে আমার বড়ি খেতে ইচ্ছে হচ্ছে, শিম বেগুন বড়ির তরকারি, তো বলেছে বড়ি পাঠিয়ে দেবো। এবার শুধু বড়ি তো পাঠানো যায় না, বলছিল আর কি পাঠাবো না, তাহলে একটু খেজুর গুঁড়ো পাঠিয়ে দিও। যদিও পিঠের আগে খেজুর গুড়টা এলে বেশি ভালো হতো, বাট খেজুর গুড় এমনি ভালো লাগে খেতে। তো বলেছে ঠিক আছে তোকে খেজুর গুড় পাঠিয়ে দেবো। তা আর কি পাঠাবে, ওই জন্য তোর সেই ওখানে যে বারমুডাটা রেখে দিয়েছিলি না, কাকিমা বলেছিল পরের বার এলে এখানে এসে পড়বি, ওই বারমুডাটাও প্যাকিংয়ে দিয়েছে, যাতে প্যাকটা ভালো করে হয়। তার তো আবার নিখুঁত প্যাকিং হতে হবে। আর 250 পোস্ত। আমি বলছি এত পোস্ত আমাকে পাঠিয়ে হবেটা কি রে বাবা। মানে আমার ঘরে আসার সময় কাকু বোধহয় 500 পোস্ত পাঠিয়েছিল না 1 কেজি, কত ওই রকমই পাঠিয়েছিল কিছু একটা, 500 না 1 কেজি পোস্ত পাঠিয়েছিল। আরে আমার কৌটোতে এখনো পোস্ত আছে, আমি পোস্ত রাঁধি, আমি তো কিপটে, পোস্তর ব্যাপারে আমি খুব কিপটে। হ্যাঁ পোস্ত, কারণ পোস্ত নাহলে পোকা পড়ে যাবে এরপরে। দিয়ে বলছে তোরা তো পোস্ত খাসই না, কাকিমা তো আর এত বড় বড় পোস্তর বড়া খায় না, আর আমি একটুখানি কিপটে আছি পোস্তর ব্যাপারে। পোস্ত আমার হাত দিয়ে খুব একটা গলে না, মাছ মাংস সব হচ্ছে, শুধু পোস্তর ব্যাপারে আমি হাতটা এরকম চিপে থাকি, কেন কি জানি, এটা আমার নেচার। দাঁড়াও অল্পকে 2টো আলু দিই, সবজির ঝোলের জন্যও দেবো তো। একটা আলু তাহলে লাউ পোস্ত দে, একটা আলু দে, নাহলে খুবই কম হয়ে যাবে ওইটুকু লাউ পোস্ত, সে হচ্ছে যে নাকে নস্যির মতো চলে যাবে। আর একটা হচ্ছে ঝোলেতে দে, হ্যাঁ না 2টো আলু। চ আমি এবার এই সমস্ত জায়গাটা পরিষ্কার করে দিই, সকালে একটুখানি মুড়ি ঢালতে গিয়ে মুড়ি পড়েছে, আর এইগুলো সব তুলে দিই জায়গায় জায়গায়। দেখো সমস্ত বাসন এখানে তুলে দিয়েছি। আর সর্বাণী তুমি বলেছিলে এই ফাটা প্লেটটা কি রাখতে নেই, আমি তো ফ্রিজে ঢাকা দেওয়ার জন্য ভেবেছিলাম এটা রেখে দেবো, কিন্তু না এটা ফেলে দেবো তুমি যখন বললেই। আর এখানে দেখো এই যে কালকে অর্ক মহান কাজ করেছে, এইটার নবটা এটাকে বার করে দিয়েছে, সিটিটা ওটা নিজে থেকেই নাকি হয়ে গেছে হাওয়ায় হাওয়ায়। অর্ক কিন্তু করেনি, তোমরা কিন্তু জেনে রাখো, হাওয়ায় হাওয়ায় হয়ে গেছে, এবং সেটাকে প্রচুর জোড়া লাগানোর চেষ্টাও করেছে, কিন্তু সেটা আর জোড়া লাগে। তাই নাকি? তুই তাহলে তোকে যে আমি বলেছিলাম থ্রেডিংটা তুই যখন বুঝতে পারছিস নিয়ে গিয়ে ছাড়িয়ে আনবি, আজকে যে গেলি ঢ্যাং ঢ্যাং করে নিয়ে গেলি। দেখো এখানে ও ঢেঁড়স আলু কেটে দিয়েছে, এটা দিয়ে মাছের ঝোল হবে, আর লাউ আলু পোস্ত হবে। লাউগুলো একটু দরকাচা দরকাচা হয়ে গেছে, এটা পোস্ত করলেই সব থেকে ভালো লাগবে খেতে, কারণ পোস্ত যে কোনো জিনিসে ভালো লাগে। আর যেহেতু মাছটা ও বেলা থেকে বার করে রেখেছি, ওই জন্য মাছটা দেখো সুন্দর ছেড়েও গেছে, এই যে একদম পিস পিস উঠে আসছে। চলো এবার রান্নাটা ঝটপট চাপিয়ে দিই। রান্না বসিয়ে দিয়েছি। অর্ক এখানে ইন্ডিয়ান আইডলের গান শুনছিল, আর দেখো কি বার করেছে, পুরো দুধ পুলির বাটিটা যদি একটুখানি পড়েছিল সেটা পুরোটা বার করেছে, দিয়ে এরকম ভাবে 2 হাতে করে চুমুক দিয়ে দিয়ে খাচ্ছে। কোনো একটা জায়গা নেওয়া, চামচ নেওয়া, এইসব কোনো মানে কোনো ব্যাপারই নেই, সিনই নেই। ইন্ডিয়ান আইডল দেখছে অর্ক, ইউটিউবে আছে না? না ইউটিউবে, তাহলে কোথায় দেখছিস? সোনিতে ইন্ডিয়ান আইডল দেখছো, দিয়ে আমিও হচ্ছে ওর সাথে দেখছি, খুব ভালো লাগছে। আমি তো প্রথমে ভাবলাম বোধহয় সেরকম ভালো লাগবে না, কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু মাঝে এসে লাউ পোস্তটার ব্যবস্থা করে দিয়ে যাই, মাছের ঝোলে এখনো ঢেঁড়সটা সেদ্ধ হয়নি। ও হো হো কি গলা, সেরা, অসাধারণ।
দেখো রাত্রিবেলা আজকে ভাবলাম কি খাই, দই মুসলি খাই, ওই জন্য একটুখানি দই আর একটু মুসলি নিয়ে নিয়েছি। শুধু আরেকটু আগে খেয়ে নিলে বেটার হতো, অনেকটা রাত হয়ে গেল। এই রাত্রিবেলাটা কি খাই করি তো এটা বুঝতে পারি না। যেমন কালকে একটু ছোলা সেদ্ধ ছিল, কালকে শেষ হয়ে গেছে, একটু ছোলা আমি সেদ্ধ করে রেখে দেবো, ওটা আমার রাতে খাবার জন্য ভালো। অর্ক যেরকম দুধ খায়, নাটস খায়, এই সমস্ত খায়, তো ওর হচ্ছে ওই সমস্ত অসুবিধা হয় না। আর আমি প্রত্যেকদিন রাত্রেই হলেই ভাবি কি খাবো। এতদিন ধরে আমরা শুধু সারেগামাপা দেখতাম গানের অনুষ্ঠানের মধ্যে, এখন ইন্ডিয়ান আইডলও দেখছি, কি ভালোই না হচ্ছে। আর শ্রেয়া ঘোষালের গান শুনতে পাওয়াটাই তো বিশাল একটা ব্যাপার। ওফ কি দারুণ লাগছে দেখতে, কম্পিটিশনটাও একদম জবরদস্ত হচ্ছে। তো যাই হোক, অর্ক দেখো এখানে সমস্ত খাবার ব্যবস্থা করে নিয়েছে ঢুকিয়ে দেওয়ার জন্য। খুলে দেবো তো? খুলে দিচ্ছি। এরকম করে আবার ইশারায় কথা বলছে। চোখে চোখে কথা বললো জায়গা কিছু যে নেই ফ্রিজে। একটা পিঠের জন্য এত বড় তা আবার কি করব, একটা পিঠে কি আবার আলাদা জায়গায় তুলে রাখবো, দিয়ে আবার একটা জায়গা করব? বাহ, অসাধারণ। তুই যে কাজটা করিস না সেটাই অসাধারণ। আমার কিছু আর বলার নেই, যেটাতেই হাত দিস সেটাতেই শোনা। চলো, অর্ক সমস্ত মুছলো আবার। যাই হোক, ছাড়ো সেই সমস্ত কথা। আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। বাই বাই।